বাড়ি থেকে আজ বেরিয়েছিলাম রাত্রি 12টায়, আর এখন বাজে ভোর 3:20। এই মধ্যরাতে আমাদের বাইক রাইডের অভিজ্ঞতা ছিল অসাধারণ, পুরো অন্যরকম। ওই জার্নি ভিডিওটার লিঙ্ক আমি ওপরে অ্যাটাচ করে দিলাম, ইচ্ছা হলে দেখে নিতে পারো। উত্তরিবেট্টা ট্রেকের অ্যাপ্রক্সিমেটলি প্রথম 10% সিঁড়ি ভেঙেই উঠতে হয়। সিঁড়ির পাশে আবার রেলিং দেওয়া। উঠতে উঠতে দুটো জিনিস এক্সপিরিয়েন্স করলাম। নাম্বার 1, এই যে সিঁড়িগুলো, এগুলো কিন্তু আলাদা করে তৈরি নয়, এগুলো এই পাহাড়ের পাথর কেটে কেটেই তৈরি হয়েছে। কিন্তু এই যে রেলিংটা কিন্তু আলাদা করে বসানো হয়। আর নাম্বার 2 হচ্ছে সিঁড়িগুলো না একদিকে হেলানো, তাই ওঠার সময় একটু সচেতনভাবেই ওঠা উচিত। হাই ব্রো, টায়ার্ডা টু মাচ। এখন কিন্তু আমরা সিঁড়ি পেরিয়ে দ্বিতীয় ভাগে চলে এসেছি। মানে এটা হচ্ছে একটা ভগ্নপ্রায় কেল্লা। তো এই পাহাড়টা মনোলিথিক পাহাড়, মানে একটার পাথর থেকে এই পাহাড় তৈরি। পরবর্তীকালে সেই পাথর ভেঙে ভেঙে এটা সিঁড়ি বানিয়েছে। এবং সিঁড়ি বানানোর কারণ হচ্ছে এই ট্রেকে রাস্তাটা একদিকে হেলে থাকা। মানে বোঝা যায় না যে পাথরটা হেলে আছে, কিন্তু অটোমেটিক্যালি রেলিংয়ের ওপর ভর দিয়ে চলতে হয়। এখানে প্রত্যেকটা জায়গায় অ্যারো সাইন দেওয়া আছে যাতে রাস্তা গুলিয়ে না যায়। লোক একটু কনফিউজড হয়েছে এখানে এসে রাস্তা কোন দিকে। ডিফিকাল্টি লেভেল আস্তে আস্তে বাড়ছে। রাত কটা এখন বিদিতা? ফোন আমার কাছে নেই, আমার ফোন ওর কাছে নেই? কি অবস্থা! ক্যামেরাও ফোনটা আমার আমার কাছে, কাছে দে তো। ফোনও আমার কাছে। আমার ফোনটা আমার কাছে দে। 4:08। রাত বলেন তো ভোর বলে। ভোর 4:08। রাস্তা পাওয়া গেছে। হুররে! রাস্তা এবার সরু, তাই আমাদের একটা লাইন করে চলতে বলা হয়েছে। বেশ স্টিপ, লং সাইড 1 by 1 যেতে বলা হচ্ছে, কারণ রাস্তা বেশ সরু। আর যথারীতি পাহাড়ের যত উপরে উঠে যাচ্ছে চারপাশের শহর, তার আলো, তার বিউটি আরও বাড়ছে। খুব একটা সরু নয়, তবে বাঁদিকে খাদ আছে। এগোতো বিদু। নিচু আছে। এবার আমরা ট্রেকিংয়ের তৃতীয় পর্যায়ে এসে প্রবেশ করেছি, যেখানে জঙ্গল এবং একটা ভগ্নপ্রায় গুহার মধ্যে দিয়ে আমাদের ট্রেক করে যেতে হচ্ছে। একটা নিচু হয়ে আছে, একটু দেখে আয়। এই কি সুন্দর পাচ্ছি। মাথা নিচু করে somehow sneaking in. পায়ে কাটা লাগছে। সিঁড়ি আছে দেখুন। সিঁড়ি বানানো আছে সুবিধার জন্য। আর আরেকটা জিনিস আমি দেখতে পাচ্ছি, এখানে প্রচুর কেল্লার পাথর পড়ে আছে। তার মানে এখানে কোনো এক কালখণ্ডে কোনো বড় কেল্লা বানানো হয়েছিল, সেই কেল্লার ভগ্ন দশা এটা, তাই জন্য এত সিঁড়ি। একটা ইন্টারেস্টিং ব্যাপার সেটা হচ্ছে যে ফার্স্ট পিকের পর আমরা কিন্তু নিচে নামছি, তার মানে ডেফিনেটলি সেকেন্ড পিকের আগে যতটা আমরা উঠেছিলাম নামলাম তার থেকেও বেশি উঠতে হবে। অ্যাজাম্পশন, মানে 1 by 1 আমরা পাহাড় ক্রস করছি যেটা মনে হচ্ছে। দেখা যাক। আবার আপস্টিক শুরু হয়ে গেছে অলরেডি। ঠিক যা বলেছিলাম, ফার্স্ট পিক শেষ করে নিচে নেমে সেকেন্ড পিকের জন্য আবার ওপরে ওঠা শুরু হয়ে গেছে। তো আবার খাড়াই ওপরে ওঠার পালা। আর এখানে সিঁড়ি বানানো নেই, এখানে কিন্তু ন্যাচারাল ট্রেক।
মানে তোমাকে পাথরের ওপর দিয়ে রাস্তা বানিয়ে নিজেকে আমি অ্যাজিউম করে পিক দেখে দেখে আস্তে আস্তে উঠতে হবে। কিন্তু যাচ্ছে এই যে আমাদের নায়িকা। আর এই যে নায়ক উটের মতন যাচ্ছে। যাই হোক, জঙ্গল অতিক্রম করে আমরা ট্রেকের চতুর্থ পর্যায়ে এসে পৌঁছেছি। এটা মেনলি একটা গ্রাসল্যান্ড, যেটা বড় বড় বোল্ডার দিয়ে ঘেরা। আর এই জায়গাটার নাম হচ্ছে সাকারা কুম্ভা। আর আমরা এখানকার যে সব থেকে উঁচু পাথরটা সেটাতেই ওঠার চেষ্টা করব, যাতে ভালো করে আমরা সানরাইজ ভিউটা এনজয় করতে পারি। একটা পানামা সবাই বসে পড়েছে, কিন্তু আমাদের টার্গেট হচ্ছে এই পুকুরের পাথরটার উপরে ওঠার। ওইটা অনেক লেকচার টেকচার দিয়ে এখন আর উঠতে পারছে না, দেখা যাক পারে কিনা। ওঠ, পৃথিবীর মানুষ তোর সাথে আছে, নিজে থেকেই উঠতে হবে। হ্যাঁ, গুড। ওই দিক দিয়ে, এদিক দিয়ে, এদিক দিয়ে, ওই দিক দিয়ে। পড়বি না ওখানে, কোনো চান্সই নেই পড়ে। এই পাথরটায় চলে, এই পাথরটায় চলে, এই পাশের এই বড়টায়। আমার হাতটা দে, পাটা ধর। যাক, অনেক কষ্ট করে শেষে উঠেই পড়লাম আমি। আর আমরা এখন রয়েছি উত্তরিবেট্টা ট্রেকের একদম উচ্চতম পয়েন্টে, যেখান থেকে চারদিকের 360 ডিগ্রি ভিউ একদম ক্লিয়ার। রাতের আকাশে চাঁদ জ্বলজ্বল করছে, আর নিচে ঘুমে আচ্ছন্ন হয়ে আছে মধুগিরি টাউন। বিশাল বড় পাথরের ওপর শুয়ে আমরা দুজনে স্টার গেজিং করছিলাম। ওই দিক থেকে সূর্য উঠবে, ঠিক আছে? এখন মানে পুরো উষা যাকে বলে, অসাধারণ একটা ভিউ। এখানে লাল হয়ে আসছে আকাশটা। টাইম এখন সকাল 5:50। আকাশে চাঁদও আছে, আর ওদিক থেকে সূর্য উঠবে। আমরা টাইম ল্যাপস নেওয়ার চেষ্টা করছি, কিন্তু জানি না কিরম কি আসবে। রাত্রিরে তো অন্ধকার ছিল, সকাল হওয়ার সাথে সাথে দেখছি চারপাশে প্রচুর ছোট ছোট পাহাড়, সেগুলোর থেকে অনেক ওপরে আমরা অলরেডি ট্রেক করে উঠে এসেছি রাতের অন্ধকারে। নিচে নামার সময় আমরা ডেফিনেটলি আরো বেটার ওয়েতে শো করব। এটা হচ্ছে পিক 1, যেটা দূর থেকে দেখা যাচ্ছে, ওপরে একটা আলো। আস্তে আস্তে আমি পিক 1 দেখিয়েছি, শিব ঠাকুরের মন্দির আছে উত্তরিবেট্টা। অসাধারণ, অসাধারণ। আমরা উইকেন্ডেতে এসেছি বলে এখানে এতটা ভিড়, এতটা নয়েজ, কিন্তু উইকডেজে এলে এটা অনেকটাই ফাঁকা থাকে। যাই হোক, আমরা এখন চুপচাপ ধৈর্য ধরে সূর্যোদয়টা এনজয় করতে থাকি। এটা হচ্ছে ভোরবেলায় সূর্যের আলোয় চারদিকের মধুগিরি টাউনের ভিউ ফ্রম উত্তরিবেট্টা টপ পয়েন্ট।
মোটামুটি 1-1.5 ঘন্টা এনজয় করার পর প্রায় 7:30 নাগাদ আমরা বেস ক্যাম্পের দিকে নামতে শুরু করলাম। বহু যুগ আগে ব্যাঙ্গালোরকে শত্রুপক্ষের হাত থেকে রক্ষা করার জন্য ব্যাঙ্গালোরের উত্তর এবং পশ্চিম দিকে টোটাল 9টা কেল্লা বানানো হয়েছিল। আর এই কেল্লাকেই এখানে কর্ণাটকের ভাষায় দুর্গা বলে, যেটাকে আমরা বাংলায় দুর্গ বলি। এই নবদুর্গার মধ্যে একটা কেল্লা এই উত্তরি বেটটাতেই অবস্থিত, যেটার নাম হচ্ছে হুত্রি দুর্গা। এটাই হচ্ছে সেই জঙ্গলে আবৃত গুহা, যেটা কালকে রাত্রে আমরা পরিষ্কার দেখতে পাইনি অন্ধকারে। এখন আমরা ফার্স্ট পিকের উপর একটা মন্দির আছে সেটাই দেখতে যাচ্ছি। ষোড়শ শতাব্দীতে বিজয়নগর সাম্রাজ্যের একজন গভর্নর কেম্পেগৌড়া ব্যাঙ্গালোর প্রতিষ্ঠা করেন। তিনি এই পিক 1-এর ওপর অবস্থিত শঙ্করেশ্বরা টেম্পলে বিশ্রাম নিতে আসতেন। এই মন্দিরের উচ্চতা সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় 3800 ফিট। অবশেষে মন্দির দর্শন করে আমরা আবার নিচের দিকে হাঁটা শুরু করলাম। এখন ঘড়িতে বাজে সকাল 8:30। আমরা কিন্তু বেস পয়েন্টের একদম কাছাকাছি চলে এসেছি। আর এই যে এই দূরে পাহাড়টা দেখা যাচ্ছে, ওই ওপরটা, ওইখানেই কিন্তু আমরা উঠেছিলাম কাল। আর এই ট্রেকটা কিন্তু ইজি টু মডারেটের পর্যায়েই ফেলা যায়, তাই বিগিনারদের জন্য এটা হাইলি রেকমেন্ডেড একটা ট্রেক। এখন বাজে সকাল 9টা, আর এখন আমরা উত্তরি বেটটাকে বিদায় জানিয়ে ব্যাঙ্গালোরের পথে রওনা দিলাম। গতকাল রাত্রি 8টায় আমরা ডিনার করেছিলাম, আর এখন অলরেডি 12 ঘন্টা হয়ে গেছে যে আমরা সেরকম কিছুই খাইনি। উত্তরি বেটটাতে আপ ডাউন মিলে 5 কিলোমিটার মোটামুটি ট্রেক করার পর, প্লাস এতটা জার্নি করার পর প্রচুর খিদে পেয়ে গেছে। তো আরেকটু গেলেই কুনিগাল চলে আসবে, তো সেখানে গিয়েই আমরা ব্রেকফাস্টটা করে নেব। বলতে বলতে 16 কিলোমিটার ড্রাইভ করে আমরা চলে এলাম কুনিগালে, আর এই কুনিগালে এসে আমরা ব্রেকফাস্ট করে নিলাম। এই হচ্ছে সেই কুনিগাল বাইপাস, যেখান দিয়ে কাল রাত্রে আমরা এসেছিলাম। কাল রাত্রে যেহেতু পুরো অন্ধকার ছিল চারিদিক, তাই রাস্তাটা ভালো করে দেখাতে পারিনি। আর এত ঠান্ডা লাগছিল, তাই খুব বেশি স্পিড তোলাও যাচ্ছিল না। আর এখন যেহেতু দিনের বেলা, তার উপর টেম্পারেচার প্রায় 35+ হবেই। আমাদের বাইকটা তাই 120 কিলোমিটার বেগে চলছে এখন মোটামুটি বাজে 10:30। আমরা প্রচণ্ড এক্সস্টেড, এত গরম তার উপর বাইরে, তাই আমরা তাড়াতাড়ি বাড়ি যাওয়ার চেষ্টা করছি। তো নেক্সট আমরা যে ট্রিপটা করব সেটা হচ্ছে দক্ষিণ ভারতের অন্যতম সুন্দর একটা হিল স্টেশন, যেটা এখান থেকে মানে ব্যাঙ্গালোর থেকে 300 কিলোমিটার দূরে। নাম হচ্ছে ইয়েরকর। তাই এরপরে ব্যাক টু ব্যাক ইয়েরকরের ভিডিও আসতে থাকবে। সো দ্যাট ইজ ইট, অ্যান্ড কিপ ওয়াচিং। ন্যাশনাল হাইওয়ে 44 ব্যাঙ্গালোর থেকে সেলামকে কানেক্ট করছে। অসাধারণ রাস্তা। আমরা 1 ঘন্টা 15 মিনিটে 80 কিলোমিটার কভার করেছি।
ঘড়িতে বাজে সকাল 11:50, মানে বেলা 11:50, প্রায় 12টা বাজতে চলেছে। আমরা অলরেডি সেলাম বাস স্ট্যান্ড ক্রস করে গেছি। অল্প ভিড় ছিল, মানে জ্যাম ছিল। এখন ইয়েরকারের রাস্তা শুরু হয়েছে। টোটাল 20টা হেয়ারপিন বেন্ড আছে।